ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি চিংড়ি মাছ ভুনা। তো চিংড়ি মাছ কারি যেটা আমরা বলে থাকি, সেটা করার জন্য আমার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 12 থেকে 13টা চিংড়ি মাছ। রয়েছে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কাটা, তারপর রয়েছে টমেটো কুচি, রয়েছে রসুন বাটা 2 চামচ, পরিমাণ ও স্বাদ মতো লবণ। তো এবার আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখন আমি সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি, এখানে প্রায় 1 চামচের মতো হলুদ আছে। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে স্বাদ মতো ও পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আমি এখানে 1/2 চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট শেষ হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে আমি চুলায় হালকা জালে ভাজি করে নেব। একটা প্যান আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে চিংড়ি মাছগুলোকে এপাট ওপাট করে ভালো করে মচমচা করে ভাজি করে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো প্রায় 60%-এর মতো আমার ভাজি করে নিতে হবে। যখনই দেখব যে 60%-এর মতো ভাজি হয়ে গেছে, তখন আমি প্যান থেকে চিংড়ি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। তো যেই প্যানে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করেছিলাম, সেই প্যানে আরও একটু পরিমাণ তেল এড করে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবার দিয়ে দিব আমি কেটে রাখা কাঁচামরিচগুলো। পেঁয়াজ ও কাঁচামরিচগুলো ভালোভাবে তেলের সাথে মিশাতে আজ আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি চিংড়ি মাছের উপকারিতা। চিংড়ি মাছে রয়েছে প্রায় 14% ফসফরাস, যা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। ক্যান্সার বৃদ্ধির যে কোষ, সেগুলোকেও রোধ করতে সাহায্য করে। আমাদের ত্বককে ভালো রাখে, আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে। তাছাড়া আমরা যদি কোথাও ব্যথা পাই, আমাদের সেখানে রক্ত জমাট করতেও অনেক সাহায্য করে থাকে। এই হলো চিংড়ি মাছের উপকারিতা। এবার আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। এখানে রয়েছে প্রায় 2 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ ও স্বাদ মতো লবণ। এখানে আমার প্রায় 1 চামচের মতো লবণ লেগেছে। যেহেতু আমরা প্রথমেই ম্যারিনেট করতে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করেছি, তাই আমরা বুঝে শুনে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব। আর এখানে তাই আমি এখন আর হলুদ ইউজ করছি না। এবার আমি এখানে দিয়ে দিলাম আধা চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি ভালোভাবে তেলের সাথে। ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। যখনই দেখব তেল ছেড়ে এসেছে, তখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো এবং সাথে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এরপরে ঢাকনা দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে দেওয়ার পরে 10 মিনিট পরে এসে দেখব যে এখান থেকে টমেটো থেকেও পানি বের হয়েছে সামান্য পরিমাণ। এই পানিতেও রান্না হয়ে যাবে। আবার অনেক সময় আপনাদের যদি মনে হয় যে আরও একটু সিদ্ধ হওয়া দরকার, তখন একটু পরিমাণ মতো পানি অ্যাড করতে পারেন, 1/2 কাপের মতো বা 1 কাপের মতো। তো আমি এখানে দেখছি যে চিংড়ি মাছগুলো যেহেতু আমি আগেই 60%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আমার এখানে আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি। তো 10 মিনিট পরে দেখলাম আমার মাছগুলো পুরোপুরি হয়ে গেছে এবং আমি উপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এর সাথে শেষ হয়ে গেল আজকে আমার চিংড়ি ভুনা। খুব কম উপকরণেই তৈরি হয়ে যায় এটি। বাসায় আপনারা যে কেউ ট্রাই করে দেখতে পারেন একদিন। আমার চ্যানেলটি যেহেতু নতুন, প্লিজ সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।